এই জন্য এই মাসে কমসে কম যে কোনো একটা সিরতের কিতাব কেনেন, ছোট কেনেন, সিরাতে খাতেমুল আম্বিয়া বড় ছোট কিনেন, পড়েন, নবীর আদর্শ পড়েন, নবীর কেরিয়ার পড়েন, নবীর লাইফ স্টাইল পড়েন, নিজের ভিতরে আনার চেষ্টা করেন। তাইলে বোঝা যাবে নবীর আগমনের মূল্যায়ন আপনি করতেছেন। খালি নাম শুনলেন আর চুমা দিয়া চোখে লাগাইলেন, এতটুকু যথেষ্ট হবে না। আমি এটার বিরোধিতা করতেছি না, কিন্তু এতটুকু যথেষ্ট হবে না। শুধু সালাতু সালাম পড়লে যথেষ্ট হবে না, শুধু মিলাদ পড়লে যথেষ্ট হবে না, শুধু দাঁড়ায়া পড়েন আর বইয়া পড়েন এতটুকু যথেষ্ট হবে না। আমার কথা অন্য অ্যাঙ্গেলে নিয়েন না। নবীর আদর্শ পড়েন, সিরাত পড়েন, বাচ্চাদেরকে পড়ান, ঘরের ভিতরে আলোচনা করেন, দরকার হলে 1 মাস তালিম করেন যে আসো আমরা নবীর সিরাত পড়ি, আসো নবীর শান পড়ি, আসো নবীর কারণে কি কি পাইলাম এটা পড়ি। নবীর আদর্শ পড়েন এই মাসে, আদর্শের উপরে ওঠেন যদি জীবন গড়তে চান। কিন্তু একজনও বলতে পারবে না, শিক্ষিত বেশিরভাগ, রাগ হয় না আমার কথায়, বড় বড় ডিগ্রি দেখায়, আমি অমুক, আমি তমুক, আমি সমুক। ওরে যদি বলি যে নবীর আদর্শের উপরে কোনো কিতাব পড়ছো আজ পর্যন্ত? পড়ছেন? মাদ্রাসালারা তো পড়ে, ওদেরকে বাদ দেন, ওদের তো শুরু হইয়া এটা দিয়া, সিরাতে খাতেমুল আম্বিয়া দিয়ে শুরু হয়, ঠিক না? উর্দুতে সর্বপ্রথম ছোট, ঠিক না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারা জীবনই তো পড়তে থাকি। আপনারা যে বড় বড় শিক্ষিত বলেন না, জীবনে একবার নবীর সিরত পড়ছেন? নবীর আদর্শ পড়ছেন? পড়েন তো না, উচিত তো ছিল। এটা দ্বারাই তো জীবনটা গড়া হবে। নাইলে আমি কেন চিৎকার দিয়ে বলতাম যে উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য? প্রমাণ তো কতবার দিলাম যে এই উম্মতের ব্যক্তি দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। দাড়ি যারে আল্লাহ দিছে ওর দোয়া করা উচিত, আল্লাহ একটা পাকে কিনা, কেননা পাকলেই গুটি লাল, পাকলেই গুটি, বলবেন গুটি লাল কি করা? কেননা আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন, ওইখানে লেখা নাই পুরা দাড়ি পাকতে হবে, একটা পাকলেও। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাক ছিল, সারা আলাইহিস সালাম বলতেছে ইব্রাহিম এটা আবার কি, মা হাযিহিল বিয়াফ, এই সাদা এটা আবার কি, উঠায় ফেলা। তো বোর কথায় উঠাইতে গেছিলেন, হাত বাড়াইছেন, আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে খলিল হাত নামান। কয় কেন? কয় এটা সাদা না, এটা সম্মানের সিল। তোমাকে সম্মানিত করার চিহ্ন দিলাম, চিহ্ন, সাদাটা সম্মানিতের চিহ্ন। তো যার দাড়ি উঠছে ও তো কাটবে দূরের কথা, ও তো সারাদিন খতম পড়াবে, একটা পাকে কিনা। যদি কয় পাকে কি জন্য, কয় পাকলেই তো গুটি লাল, আল্লাহ লজ্জা করবে শাস্তি দিতে, আর কি দরকার? আর জাগো সবডি পাইকা গেছে, ওগো তো কোনো কথাই নেই, ওগো তো ডেলি খুশির জন্য মানুষে ফুল দেওয়া দরকার। আরে তুই ফুল দেস কেন ডেলি সকালে উঠা? আরে দাড়ি পাকছে, ফুল দিমু না তো কি দিমু? আল্লাহ লজ্জা পাবে, লজ্জা। তো দাড়ি দেখে তো জান্নাতে চলে যাবে, কসম খোদার, হাজারো প্রমাণ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আদর্শ হয়ে আসছেন। কমসে কম এই মাসের ভিতরে আমাদের উচিত, আমি ছাত্রদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যেই কোনো একটা সিরতের কিতাব কিনেন, সবগুলা বাংলা হয়ে গেছে। সিরাতে খাতেমুল আম্বিয়া বাংলা হয়ে গেছে, হ্যাঁ ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহ সিরাতে মুস্তফা বাংলা হয়ে গেছে, আরো সবগুলোই অধিকাংশ বাংলা হয়ে গেছে। একটা কিনেন, পড়েন, এই মাসে পড়েন কমসে কম। ছোট জীবনটার উদ্দেশ্য যদিও বুঝে না আসে,
যদিও না ভাবি, না শিখি, না জানি, তারপরও উদ্দেশ্য হলো জীবনটাকে গড়া। কিন্তু মানুষ জীবন গড়বে কিভাবে? মানুষের ভিতরে যা কিছু আছে সবই সীমিত। যদিও মানুষ নিজেকে অনেক কিছু ভাবে, কিন্তু আসলে সব কিছু মানুষের ভিতরে সীমিত এবং অল্প। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি জ্ঞান দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারই আল্লাহর ঘোষণা, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে সামান্য দিছি। তাহলে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি যাকে দিছেন ওটাই যদি সামান্য হয়, তাহলে আমাদেরটা আর কতটুকু? বিদায় সামান্য বিদ্যা নিয়া, সীমিত সব কিছু নিয়া, আমাদের সব কিছু সীমিত। কিন্তু আবারও বলতেছি, যদিও মানুষ নিজেকে অনেক কিছু ভাবে, মানুষ নিজেকে, প্রত্যেক ব্যক্তি নিজেকে অনেক কিছু ভাবে, জ্ঞানী ভাবে যে আমি অনেক জানি, কিন্তু তারপরও সীমারেখা আছে। একটু আগেই দেখাইলাম, সৃষ্টির ভিতরে যাকে সবচেয়ে বেশি দিছেন ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, যার বিদ্যা দ্বারা সমগ্র সৃষ্টি আলোকিত। এই জন্য কিতাবে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা দ্বারা সমগ্র জগৎ আলোকিত। যদিও প্রশ্ন ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এই প্রশ্নটা আল্লাহর ছিল আমাদের কাছে, কিন্তু দুনিয়ার সৃষ্টির কারো এটার জবাব জানা ছিল না। যার জবাবটা জানা ছিল উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন জবাব দিছেন বালা, তারপরে সবাই জবাব দিছে বালা। উনি যতক্ষণ দেন নাই ততক্ষণ কারো এই জবাবটা জানা ছিল না। ওনাকেই যদি সামান্য দিয়া থাকেন, তাহলে আমরা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করি যে আমরা কিছু জানি, যেমন বরিশালের প্রবাদ বাক্য আছে, মুই কি কম জানি, মুই কি কম বুঝি। এই যে বুঝার জানা, এটা কত কম। বিদায় জীবনটা কিন্তু গড়া উদ্দেশ্য, কিন্তু এই সীমিত জিনিস নিয়ে মানুষ গড়বে কিভাবে? আর গড়া এই জন্যই না, এটার বিনিময়ে একটা জীবন মিলবে, যেটাকে চিরদিনের জীবন বলে, চিরস্থায়ী সুখের জীবন বলে, যেটাকে জান্নাতি জীবন। এটা কিন্তু এই জীবনটার বিনিময়ে মিলবে। ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওই দিন এটা দিয়েই মাপবে, এই জীবনটার বিনিময়ে মিলবে, এটা দিয়েই মাপা হবে। এই জন্যই বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখা হবে এই জীবনটা দিয়ে কে ভালো করলো, কে খারাপ করলো, কে গড়লো, কে গড়লো না। বিদায় এই জন্যই গড়া দরকার যে চিরদিনের সুখ। মানুষ তো ক্ষণস্থায়ী সুখ চায়, কিন্তু পাবে কি পাবে না এটাও তো মানুষ জানে না। কত মানুষই তো সুখের সব কিছু জমা করলো, সুখের জিনিস রয়ে গেল জিনিসের জায়গায়, আর উনি হয়তো দুনিয়ার থেকে উঠা গেল, নইলে সব কিছু ছাইরা জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকলো। এরকম উদাহরণ আমাদের দুনিয়াতে হাজারো আছে, কোটি আছে।
সুখের বাড়ি, সুখের ঘর, সুখের গাড়ি সব কিছু ছেড়া দিয়া লুকন্ত জীবন কাটাইতে শুরু করে না করে না? এটা কি আঙ্গুল দিয়ে দেখাইতে হবে নাকি? সারা দুনিয়া দেখতেছে, সারা দুনিয়া জানে, প্রত্যেকের জীবনই আছে। মানুষ যতই সুন্দর ঘর বানাক না কেন 6 ঘন্টার বেশি কেউ ঘরে থাকে না। যতক্ষণ ঘুমায় অতক্ষণই থাকে, বাকি সময় বাইরেই থাকে, ঠিক না? ব্যবসায়ী ব্যবসায় থাকে, চাকরিওয়ালা চাকরিতে থাকে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, খেতালা খেতে, খামারওয়ালা খামারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে। ওর তো উচিত ছিল এত টাকা দিয়ে বাড়ি বানাইলাম, সারাদিন দৈরা শুয়া থাকা, ঠিক না? কি কন? কোলবালিশ নিয়ে যেরকম শুয়া থাকে, বাড়িটা দৈরা এরকম ঘুমায় থাকা দরকার ছিল। এত 6 ঘন্টা বাড়িতে থাকে, কিন্তু বাকি 418 ঘন্টাই বাইরে থাকে, ঠিক না? সত্য তো? আর কত উদাহরণ দিবে? তো বোঝা গেল এটাই। কিন্তু চির সুখের জায়গা হলো জান্নাত, চির সুখের জায়গা, যেখানে ভোগই ভোগ, শান্তি শান্তি, মজাই মজা, ফুর্তি ফুর্তি, কাম নাই কাজ নাই, কাজ একটাই, শুধু ফুর্তি করা। শুধু ফুর্তি করা, এটাই কি যেটাকে মানুষ এনজয় বলে। একটু আগেই দেখাইলাম, এত টাকা খরচ করে বাড়ি বানাইলো, উচিত ছিল এটারে নিয়ে শুয়ে থাকা, ঠিক না? চিকন এত ধুম ধারাক্কা সুখ কইরা, টাকা পয়সা খরচ করে বিয়া করলো, কিন্তু শীতের শ্বাস সকালে দেখা যায় কম্বল ছেড়া, বউ ছেড়া যাইতেছে বাইরে। ওর তো উচিত ছিল এটা লয়ে পড়া থাকা, ঠিক না? আবার দৌড়াইতেছে। এটা দুনিয়া সুখের জায়গা না। তো ছোট জীবনটা দিয়ে উদ্দেশ্য হলো চিরদিনের সুখের জীবনটা অর্জন করা, যেটাকে জান্নাত বলে। জান্নাত যেটার বর্ণনা কোরআন দিছে, যেটার বর্ণনা হাদিস দিছে, যেটার বর্ণনা চোখে দেখা আয়সা দিছে, আল্লাহ রসুল চোখে দেখা আসছে। আমার তো বিশ্বাস সবচেয়ে বেশি মেরাজে জান্নাতকে দেখছেন। দুজক দেখছেন বটে, কিন্তু দুজক তো দুজকই। বালোজির খারাপ জিনিস মানুষ কতক্ষণ দেখে? অল্প সময়, হয়তো চোখ বুলাইছেন, কিন্তু দেখছেন তো জান্নাতই খুঁটা খুঁটা। দেখা এসে আমাদেরকে বলছেন এই জীবনটা দিয়া ওই জান্নাত লুইপা নেওয়া। আজকে মানুষ মন চাহি চলে বলে বটে, বহুত মানুষ আছে মন চাহি চলে, মন যেরকম বলে ওরকমই চলে, কিন্তু কয়দিন? 60-70 বছর মন চাহি চলতে চাইলেও তো এখানে চলা যায় না। বাধা আছে, বিপত্তি আছে, ঠিক না? আলোচনা আছে, সমালোচনা আছে, ঠিক না? অনেক সময় মন চাহি চলতে যায় জুতার মালাও পড়তে হয়, ঠিক না? না পড়তে হয় না? হ্যাঁ, চোখের পানি সারা দুনিয়াকে দেখাইতে হয়। এই জন্যই তো কিতাবে আছে, এই জন্যই কিতাবে আছে। যারা মন চাহি চলে, একটা সময় আসে, দুনিয়াতেই আসে, এই জন্য কিতাবে আছে। মন চাহি যখন চলে, তখন বিপদে পড়লে আর ধৈর্য ধারণ করতে পারে না, বাচ্চার মতো কাঁদে। কিতাবে আছে লেখা। মনকে যদি তুমি শাহওয়াতের উপরে উঠাও, আমি কিতাবের কথা বলতেছি, আমার কথা না। ইদা আকামতাহু আলা শাহওয়া তারাহু বাহিমা। তুমি তোমাকে যখন মন চাহের উপরে চালাবে,